পানি খাইতে টাইম দেই না, পানি খাইতে টাইম দিব না। মরে গেলে রমজানের লোক কমে না, শক্তি কমে না, হাইরা গেলে কমে, হাইরা গেলে নাম কমে আমার, দাম কমে আমার, ইজ্জত কমে আমার। তখন পানি খাইতে টাইম দেই না, পানি খাইতে টাইম দেব না। ওই কয়জন ছিল ওরা? 14 জন পুলিশ, 2 জন কয়েদি। 2 জন কয়েদি। রাশেদ চৌধুরী, টাইগার রাশেদ চৌধুরী। ইন্সপেক্টরের থানায় কি কি আছে রে রূপা? পুলিশ আর অস্ত্র। পুলিশ আর অস্ত্র। রমজানের বিরুদ্ধে দাঁড়ায়। আমার ঘোড়া কই? বাইরে নাই। আর 24 গ্রামের মানুষ যে খাজনা আমার দিত, এটা বন্ধ করে দিছ। খুব একটা কাম করছো। এখন তো পানি খাইতে টাইম দেবো না রে। পানি খাই, অস্ত্রগুলো তোল। আরে ইন্সপেক্টর টাইগারের বাচ্চা, আরে ইন্দুরের ঘর থেকে লুকাইছস নাকি? আরে বাইরে আয়। ভাইগা গেছে, ভাইগা গেছে ইন্সপেক্টর টাইগার, ভাইগা গেছে শুয়ারের বাচ্চা। জোনারও বাচ্চা। এই কে কাজ করেছে? রমজান। টাইগার চৌধুরীর ফাঁস যার গলায় একবার পড়েছে, সে আর ছাড়া পায় না। রমজান, পানি খেতে টাইম দেবো না। কিন্তু আমি তোকে পানি খেতে টাইম ঠিকই দেবো রমজান। গ্রাম গঞ্জ হাট বাজারের মানুষ সবাই দেখো, ওঠ ওঠ। এই সেই রমজান ডাকু, যার ভয়ে তোমরা ক্ষেতের ফসল, ঘরের সোনা দানা, টাকা পয়সা এই ডাকাতদের হাতে তুলে দিতে। দেখো তার কি অবস্থা আছে, দেখো। রমজান, রমজান কোন দত্ত দানব নয়, মানুষের চেহারায় এক ইতর জানোয়ার। যে আইন আজ এই রমজান ডাকুকে টেনে হিসে তুলে নিয়ে যাবে সেই আদালতে। রমজান ডাকুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। বড় খারাপ কাজ করলি টাইগার, বড় খারাপ। আমি যেদিন বাইরে আসুম, আফসোসের সীমা থাকবো না। পানি খাইতে টাইম দেবো না। দেখ, ভালো করেছে দেখ।
অপরাধীর গালে আইনের হাতের ছাপ। এই দুটো হাত আইনের হাত। মনে থাকবে, সব মনে থাকবে। আইনের হাত আঘাত করে, আইনের জীব লক্ষ্যয়া কথা বলে। মনে থাকবে। সততা, সাহসিকতা এবং বীরত্বের জন্য বছরের শ্রেষ্ঠ পুলিশ অফিসারকে এই স্বর্ণপদক প্রদান করা হয়। এবছর শ্রেষ্ঠ পুলিশ অফিসার মনোনীত হয়েছেন ইন্সপেক্টর রাশেদ চৌধুরী ওরফে টাইগার চৌধুরী। সন্ত্রাস দমন অভিযান থেকে শুরু করে অসীম বীরত্বের সাথে টাইগার চৌধুরী গ্রেফতার করেছে কুখ্যাত হিংস্র ত্রাস সৃষ্টিকারী রমজান ডাকাতকে। We are proud of you, Rashid. রমজান ডাকু, তার সঙ্গে আপনারা দেখা করবেন কেন? ওর সঙ্গে দেখা করার জন্যই তো আমরা এসেছি। শুধু দেখা নয়, ওকে সঙ্গে করে নিয়েও যাব। আর ডু ইউ মিন? দাইমা কিসের বাদ্য বাবে গো আমার দাইমা। বুঝিয়ে আরে কত মানুষ মরছে, বড় কষ্ট লাগে। আমার ছাপাখানায় সব রকম পরিচয়পত্র ছাপা হয়। আমার লোকেরা পুলিশ, আর্মি, কমান্ডো সব শাস্তে পারে। ওই শোনো রূপা, আমার এদিকে আটকা ছিল টাইগার চৌধুরী। পানি খাইতে টাইম দিল না। ভাইয়া, আপু, ভাইয়া। সবার জন্য সবকিছু আনলে, আমার জন্য কি এনেছো? তোমার জন্য আরে ছোট হুজুর, ছোট হুজুর। আরে ফালু চাচা তুমি? চাঁদনি মামুনি আইবো তো, তাই ওরা আগায় নিতে আসছি। চাঁদনি? আরে চাঁদনি, তা কখন আসবে চাঁদনি? এই আর ঘন্টা খানেকের মধ্যে আইসা পড়বো। তুমি দোকানে একটু বসো, বিজলির গাড়ি ছাড়া তো গ্রামে পৌঁছানোর আর কিছু নাই। আরে কেন থাকবে না ভালো চাচা, আল্লাহর দেয়া এই দুটো পা তো আছে।
এত পথ হাইটে যাইবা, এত মালপত্র নিয়া? কোনো অসুবিধা নাই। ওই পাথরের মতো দুটো হাত আছে না, ওই চাঁদ নিয়ে এসে গেলে ওকে নিয়ে তুমি বিজলির গাড়িতে করে চলে এসো। আমার অত দেরি সহ্য হবে না ভালু চাচা, আমি চললাম। ওহো, যাও। তুমি এসে গেছো, চাঁদ নিয়ে আসতে আসতে বাড়িতে তো আজ উৎসব লেগে যাইবো। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে এখানে? হ্যাঁ, আপনারা আপনারা সবাই চুপ করে আছেন কেন? কি হয়েছে? মা, মা, বাবা, 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 সাহেব, সাহেব, রানু, রানু, এই রানু, এই রানু, শায়লা, শায়লা, এই শায়লা, মুন্নি, এই মুন্নি, এই মুন্নি, এই মুন্নি, তোর জন্য না নতুন একটা পুতুল এনেছি, খুব সুন্দর পুতুল। নেবে না, নেবে না, নেবে না রে মা। পাগলি, কাঁদিস না, কাঁদিস না। এই দেখ, এই দেখ, এই যে, এই যে, এই যে, এই যে, আমি তোদের জন্য কত কি এনেছি। মুন্নির পুতুল, মার জন্য নতুন শাড়ি, শায়লার কামিজ, সাহেবের জামা, বাবা, বাবার লাঠি, এই যে, এই যে, এই দেখ, এই দেখ, তোর জন্য, তোর জন্য।
লাল তোকে সারিয়ে এনেছি, তোকে লাল শাড়ি পরিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। কে? হ্যাঁ? কে? কে? বলো কে? রঞ্জন ডাকু। রঞ্জন! তুই আমার পুরো পরিবার ধ্বংস করে দিয়েছিস। ছয়টা লাশ আমি রেখে এসেছি, তোর ওই নোংরা শরীরটাকে কেটে 6 টুকরো করে 6টা কবরের পায়ের কাছে রেখে দেবো কুত্তা। ফেরা দে, ফেরা দে। আমার সাথে বড় পাগল মাইরা ফেলাইতে চায়, রমজান রে মাইরা ফেলাইতে চায়। বসতে তুই পারবি না কুত্তা। আইনের শৃঙ্খল থেকে কতদিন পালাবি? এখন আইনের কথা কস। আইনের জিব্বা, আইনের কথা কই। ওই জিব্বা আমার ভালো লেগে গেছে, ভালো লেগে গেছে ওই জিব্বা। শোনার বাদন। অনেক কাজ করে, ফাঁসির দড়ি পড়াইতে চাইছে, থাপ্পড় মারছে, গলা টিপা ধরছে, পানি খাইতে টাইম দেবো না। সোনার রূপা, ওর হাতের হাড্ডি গুড়া গুড়া করে দে। উঠা, উঠা তোর আইনের হাত, উঠা। যেই হাত দিয়ে আমরা ফাঁস পড়েছিল, উঠা সেই হাত, উঠা। যেই হাত দিয়ে আমরা ফাঁস পড়ে মারছিল, উঠা সেই হাত, উঠা, উঠা। যেই হাত দিয়ে আমার গলা চাপা ধরছিলি, উঠা সেই হাত। কইছিলাম না পানি খেতে টাইম দেবো না, পানি খাইতে টাইম দেয় না রমজান। তোমাকে সান্ত্বনা দেব এমন শক্তি আমার নেই রাশেদ। পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটুকু কথা দিতে পারি যে রমজান ডাকাত আইনের হাত থেকে নিস্তার পাবে না। 4 দিক থেকে কম্বিং অপারেশন শুরু করেছি আমরা।
ভরসা রাখো না শেখ, ভরসা রাখো। জীবিত অথবা মৃত রমজানকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুলিশের অপারেশন আরো বাড়ানো হয়েছে। পালিয়ে গেছে শয়তানটা। তবে রমজানের সব আস্তালা ধ্বংস করে দিয়েছি। জীবিত অথবা মৃত রমজানকে ধরা পড়তেই হবে। ভাইয়া, তুমি এমন করছো কেন চৌধুরী? তোমার কোনো পরামর্শ থাকলে বলো। ইন্সপেক্টর সাহেব, জীবনের পরও আমরা করি না। এই বুকে ভয়, ভীতি, শঙ্কা বলে কিছুই নেই। মাথায় কাফন বেঁধেই আমরা এ পথে নেমেছি। যদি জেল ভেঙে বেরোতে না পারি, হাসতে হাসতে ফাঁসিতে ঝুলে যাব পীরের মতন। যাদের জন্য দেশ গৌরব করতে পারত, যাদের গলায় ঝোলাতে পারত দেশের শ্রেষ্ঠ সন্তানের মালা, বাংলার কমণ্ড পদক, তারা 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 কেন ফাঁসির দড়ি গলায় নিয়ে অভিশপ্ত মৃত্যুর শিকার হবে? কিছু লিখবি ভাইয়া? আমার একটাই প্রার্থনা, আমি যদি ডিপার্টমেন্টের জন্য কোনো কিছু করে থাকি, তাহলে প্রতিদানে কোনো রকম প্রশ্ন না রেখে সন্ত্রাসী মামলায় সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি জয় এবং বিজয়কে আমার জন্য কাজ করার শর্তে মুক্তি দেওয়া হোক। চিরকৃতজ্ঞ থাক। শুকর আল্লাহ যে আমি সময় মতো পৌঁছতে পেরেছি। এই নিন জয় বিজয়ের রিলিজ অর্ডার। রিলিজ অর্ডার? হ্যাঁ, সর্বোচ্চ কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে ওদের শাস্তি মাফ করে দিয়েছেন। জমটুপি খুলে দাও। ইন্সপেক্টর রাজ চৌধুরীর আবেদনে সরকারের বিশেষ বিবেচনায় শর্ত সাপেক্ষে তোমাদের মুক্তিদান করেছেন। জয় জয়
ইন্সপেক্টর রাশেদ চৌধুরীর অধীনে তার নির্দেশে যদি কাজ করতে তোমরা রাজি থাকো তাহলে এই মুহূর্ত থেকে তোমরা মুক্ত। বিজয়, আমরা আমরা মুক্ত। জয়, জয়, আমরা মুক্ত। এই চাকা থাম থাম, এই চাকা থাম থাম থাম। এই সর্বনাশ! বিয়াদব চাকা ভদ্রলোকও চেনে না। চিনবে কি করে? চাকার তো আর চোখ নেই, চোখও নেই, বুদ্ধিও নেই। থাকলে কি আর টাঙার দিকে না যে মানুষের ঘাড়ে এসে পড়ে? দোষ তাহলে চাকার না? তা বলতে পারো সাহেব, আবার আমারও বলতে পারো। তুমি কে? বুঝলি, টাঙাওয়ালি। টাঙ্গাওয়ালি না চাক্কাওয়ালি? তাও ঠিক, কারণ চাকা ছাড়া তো টাঙা চলে না, যেমন ঘোড়া ছাড়া। তোমার তাহলে দুটো ঘোড়াও আছে? তা তোমার ওই ঘোড়া আবার এই চাকার মতো কারো ঘাড়ে এসে পড়ে না তো? আরে না সাহেব, খুব ভদ্রলোক ঘোড়া। আশেপাশে 10টা গ্রামে এই বিজরানি আর বিজরানির ঘোড়া, তারপর এক জোড়া। মেঘলার বাদলাকে কে না চেনে? দেখো সাহেব, বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই। এই যে তোমরা এসেছো, কোথাও না কোথাও তো যাবে। পীরগঞ্জ, অঞ্জনপুর, সোনাকান্দা, ঝিনাইগতি, জোড়ামানি, ধূপখালি, গৌরীপুর, যেখানেই যাও পায়ে হেঁটে ধুলোকাদা মেখে যেতে পারো। কিন্তু আরামে যেতে হলে এই বিজরাঙ্গির টাঙা। টাঙ্গা? তাও চাক্কা ভাঙ্গা? আরে ভাঙা কোথায় সাহেব, এই তো চাকা। আমি লাগালে 5 মিনিট, আর তোমরা যদি হাত লাগাও তো 1 মিনিটে হয়ে যাবে। নে হাত লাগা। চল যে বাদলা মেঘলা, চল চল, এই তাড়াতাড়ি চল। চল 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 চল, তাড়াতাড়ি চল। চল চল। কি পায়ে হেঁটে গেলে তার আমি যেতে পারতে? পারতে না। আরে হ্যাঁ, তোমরা কিন্তু এখন আমার নাম জানতে চাওনি। কেন চাওনি? কি নাম তোমার বিজলি রানী? পা, এই তো আমার নাম জানো। তবে যে এতক্ষণ অচেনা মানুষের মতো কথা বলছিলে, তাই তো বলি আমাকে চেনে না এমন প্যাসেঞ্জার এলো কোত্থেকে। যাক, নাম তো জানো, কিন্তু এত নাম থাকতে আমার নাম বিজলি রানী রাখলো কেন? এর পেছনে একটা ইতিহাস আছে। ইতিহাস? ইতিহাস? হ্যাঁ, দেখো, বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই, কিন্তু তোমরা যখন জানতে চেয়েছো আমাকে তো বলতেই হবে। আমি তখন ছোট্ট ছিলাম, একদম ছোট্ট, মানে যখন আমি জন্ম নিলাম তখনকার কথা। আমার দাদিমার দেবরের শাশুড়ির ছোট বোন বলল, নাম তো কতই রাখা যায়, কিন্তু না, ঘটনা আছে। আমি হবার সময় বৃষ্টি ছিল ভীষণ, মেঘ ছিল অনেক, আর থেকে থেকে মেঘের গর্জনের সাথে সাথে বিজলির চমক। হঠাৎ করে এসেই আমি চিৎকার করে উঠলাম, বিজলির চেয়েও জোরে। ব্যাস, আমার নাম রাখলো বিজলি রানী। এর চেয়ে ভালো নাম আর কোথায় পাবে বলো? এই চল চল চল, চল। ব্যাস ব্যাস ব্যাস, এসে গেছি। এই থাম 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 বাদলা মেঘলা। নামো সাহেব, আমরা এসে গেছি। এই নাম। হ্যাঁ, নামছি। আজব ঘটনা, তোমার সাথে কথা বলে টেরই পেলাম না রাস্তা শেষ হয়ে গেল কখন। ঠিক বলেছ, আমাদের আবার বেশি কথা বলার অভ্যেস কিনা, তাই। চুপ করবি তুই? এই না বিজলি, তোমার ভাড়ার টাকা। আজব ঘটনা, তুমি তো বড় ভালো মানুষ, তোমার কাছে টাকা নেওয়া উচিত না। ঘোড়া গাছের সাথে দুস্তি করলে কি খাবে বলো? এজন্য আমি টাকাটা নিলাম। অনেক দয়া করেছেন বিজলি রানী। বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই সাহেব। একটা কথা বলি, তোমার বন্ধু বোধ একটু বেশি কথা বলে। ঠিক বলেছ, ওর স্বভাবটা এরকম। এই জন্য আমি বেশি কথা বলিও না, শুনিও না। আরে, কি করছেন? ওর মাথা ঘুরানির অসুখ আছে, চলি। আয়, ওষুধ দিয়ে নিও সাহেব। আসেন আসেন আসেন। কি হলো? আসেন। আসসালামু আলাইকুম ইন্সপেক্টর। চিনতে পেরেছেন নিশ্চয়ই? জয় বিজয়, শর্ত মোতাবেক চলে এসেছি।
চলেন চলেন, পরে কথা হবে, চলেন। রমজান ঠাকুর নাম শুনেছেন কখনো? যাকে ধরার জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে 5 লক্ষ টাকা, জীবিত অথবা মৃত। কিন্তু আপনারা তাকে ধরবেন জীবিত এবং রাশেদ চৌধুরীর হাতে তুলে দেবেন। ডাকু রমজানকে ধরতে হবে, তাও জীবিত? কিছু মনে করবেন না, ডাকু রমজান তো আর কোনো হাঁস মুরগির বাচ্চা নয় যে দৌড়ে ধরে ফেলবো। যদি মনে করেন সম্ভব নয়, তবে কাল চলে যাবেন, কেউ আপনাদের বাধা দেবে না। চলে যাবার জন্য আমরা আসিনি। আপনি বলছেন ইন্সপেক্টর সাহেব রমজান ডাকুকে চান জীবিত, আমরা বলছি পেয়ে যাবেন। আবারও ধন্যবাদ। বিশ্রাম নিন আপনারা, কিছু দরকার হলে চেয়ে নেবেন। বড় খিটমিটে না, কথার মধ্যে রসকস নেই। আরে এখানে সে দুটো মেয়ের সাথে দেখা হলো, একটা কেমন তরতাজা, একদম যৌবনের উচ্ছ্বাসে ভরা, দেখলে চোখ লেগে যায়। আরেকটা বয়সের তুলনায় বড় বেশি গম্ভীর। কিরে, কিছু বলছিস না যে? কি আর বলবো, সবার মনের ভেতরটা তো আর একবারে দেখা যায় না, হয়তো গম্ভীর থাকার কোনো কারণ আছে। অনেক ভরসা করে তুমি ওদের এনেছো ভাইয়া, আমার বিশ্বাস ওরা তোমার ভরসাকে মিটে হতে দেবে না। হ্যাঁ ভাইয়া, ওরা কাজ করতে রাজি হয়েছে। তোমার জমানে আমি ওদের নির্দেশ দেব, আর তোমার যদি হাত হয়ে ওরা তোমার জন্য কাজ করবে। ভাইয়া খা, বাদলা আর মেঘলা পেট ভরে খা, কাঁচা কাঁচা সবুজ সবুজ ঘাস তোদের জন্য কষ্ট করে নিয়ে এলাম। খা, খেয়ে গায়ে গতরে শক্তি বাড়া, তোদের গায়ে চেকনাই হবে, ঘাড় উঁচু করে দৌড়াবি, তবেই না লোকে বলবে বিজরানির ঘোড়া বাদলা আর মেঘলা। সওয়ারি নিয়ে এক দৌড়ে পীরগঞ্জ থেকে গৌরীপুরে না পৌঁছতে পারলে কিসের ঘোড়া রে তোরা? আরে স্যার তুমি? হ্যাঁ, গায়ে গতরে শক্তি বাড়ানোর জন্য সকাল সকাল একটু দৌড়াতে বেরিয়েছিলাম। হঠাৎ কথার শব্দ শুনে দাঁড়িয়ে গেলাম। কার সাথে কথা বলছিলে বিজলি রানী? তোমার কি চোখ নেই সাহেব? এখানে বাদলার মেঘলা তো কে আছে? তাই তো, তাই ঘোড়া কি তোমার কথা বোঝে? বোঝে না বলেই তো ওদের সঙ্গে কথা বলছি, বুঝলে তো তোমার তো ফটর ফটর জবাব দেওয়া শুরু করতো। জানো তো, বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই। তোমার এই অভ্যাসটা আমার খুব পছন্দ বিজলি, এই জন্য তো তোমাকে আমার খুব ভালো লেগে যাচ্ছে। কিন্তু একটা জিনিস খুব খারাপ লেগেছে। কি? তোমাদের এখানে নতুন এলাম, সেই যে নামিয়ে দিয়ে চলে গেলে, তারপরে কয়দিনে একবারও খোঁজ নিলে না। দেখো সাহেব, ঘোড়ার পিছনে আর পুরুষ মানুষের সামনে বেশি ঘোরাঘুরি করতে নাই, এটা আমার দাদির কথা। ঘোড়ার পেছে গেলে জোড়া পা লাথি, আর পুরুষের সামনে আরে মেঘলা, তুই ওকে ধাক্কা দিলি? দেখলে তো, ঘোড়া শুধু পিছে না, সামনে এলো বিপদ হতে পারে, কিন্তু পুরুষের মানে আমার মতো পুরুষের সামনে কোনো বিপদ নাই। আরে আরে, সাহেব, করছো কি? দেখছি ব্যথা পেয়েছো কিনা। বাহ, ঘোড়া তোমাকে ধাক্কা দিল, তাকে কিছু বললে না, উল্টো আমাকে ধাক্কা দিলে তুমি। দাদি ঠিকই বলে, পুরুষ মানুষের সামনে গেলে সর্বনাশ হয়ে যায়। আর বাদলা মেঘলা, আহ?
যা, তোর আর কি দোষ? দোষ তো তোর ওই বয়সের। বয়স তো তোরও আছে, ওসব বয়স টয়স কিছু না। প্রেমের জন্য জোশ থাকতে হয়, জোশ। বিজলিকে তো তুই দেখেছিস, সব সময় টক টক করে ফুটছে। আর আমাদের ওই ইন্সপেক্টর বোন, বয়স তো একই হবে, কিন্তু কোনো জোশ আছে? বরফের মতো ঠান্ডা। তুইও সারা দিন দিন এরকম হয়ে যাচ্ছিস। চলে বিজয়, বাই। চল। এই, কে ওখানে? এই পাহাড়ি জঙ্গলে আপনি একা? একা কোথায়? আপনারা তো ছিলেন। ছিলাম, কিন্তু অনেক দূরে ছিলাম। বাইনোকুলারে দূরের মানুষ কাছে দেখা গেলেও তা দূরেই থাকে। কাছে থেকে যদি দেখতেন তাহলে বুঝতেন বাধা পড়ে যাওয়া মানুষকে পাহারা দেবার দরকার হয় না। জি? হ্যাঁ, ফাঁসি থেকে মুক্তির শর্তে এখানে এসেছি ঠিকই, কিন্তু এখানে আটকে থাকার কারণ শুধু ওটুকু নয়। আমি যাচ্ছি, আপনি আসুন। আমি কি তোর জীবনটা নষ্ট করে দিচ্ছি বোন? কিন্তু আমার এই যুদ্ধে তুই যে আমার মুখের ভাষা, এই ভাষা যদি হারিয়ে যায় তবে? ভাইয়া, না ভাইয়া, হারাবো না। তোমার এই ভাষা আমি কিছুতেই হারাবো না। এই মাস্টার, বেরিয়ে আয় শুয়োরের বাচ্চা। তোমরা? রমজান ডাকুর সাগরেদ, সর্দারের খাজদানিতে আমরা এসেছি। তোদের সর্দারকে বলে দিস, গ্রামের একটি লোক তোদের এই অবৈধ খাজনা দিতে রাজি নয়। মাস্টার! বাচ্চা নিয়ে যাই। তোদের রমজান সর্দারকে বলে দিস, তার মরণ ঘন্টা বেজে উঠেছে। নিরীহ গ্রামবাসীদের অত্যাচার দিন শেষ। ভাইয়া, ভাইয়া। জয় বাবু, এই যে জয় বাবু। আচ্ছা ভদ্রলোক তো তুমি, ডাকতে শুনতে পাচ্ছ না? বিজলি তুমি? হ্যাঁ আমি। কখন থেকে ডাকছি? পাগল মতো এদিক করতে যাচ্ছ তুমি? আমি তো তোমাকেই খুঁজছি বিজলি। ঘর বাড়ি চিনি না, তাই রাস্তা ধরে হাঁটছি, দেখা হবে এই আশায়। আমাকে খুঁজছো কেন? কি করে যে কথাটা বলি তোমাকে। কি কথা? কি হলো জয় বাবু, কি ভাবছো? কোনো গন্ডগোল? ভীষণ গন্ডগোল, জীবন মরণের প্রশ্ন। সর্বনাশ! কার জীবন মরণের প্রশ্ন? তোমার আর আমার। কি? তোমার আর আমার? মানে আমার তোমার? তোমার সাথে আমার জীবন মরণের? এই যে সাহেব, হুশ ঠিক আছে তো তোমার? বেশি কথা বলার অভ্যাস নাই, কিন্তু পাড়াগাঁয়ের মেয়ে বলে ভেবো না
কিছু বুঝতে পারি না। আসলে তোমার কথায় অন্যরকম একটা মজা পাচ্ছি, তাই শুনতে চাচ্ছি। তাই বলে বা উল্টাপাল্টা কিছু ভেবো না। না 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 না, উল্টো পাল্টা না। আসলে স্বপ্নটা সত্যি হলে গজব হয়ে যাবে। তোমার কিছু হয়ে গেলে নিজেকে আমি বলো না, কি স্বপ্ন দেখেছো তুমি? দেখেছি। বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। দেখেছি আমি। বলবো? বলো না। দেখেছি আমি তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি। তোমার রূপের সাধনায় দিওয়ানা আমি। দিন রাত তোমার নাম জপতে থাকি। হঠাৎ এক সাধু পুরুষ এসে আমাকে বলল আমি যেন তোমাকে আমার ভালোবাসার কথা জানাই। আমি বললাম সে যদি বিশ্বাস না করে আমাকে ফিরিয়ে দেয়। সাধু পুরুষ বলল তোর মতো সাচ্চা দিলের আশিককে যদি বিজলি ফিরিয়ে দেয় তাহলে তার সর্পদংশের মৃত্যু ঘটবে। এখন বলো কেমন করে আমি তোমাকে বলবো আমি তোমাকে ভালোবাসি, অথচ না বললে আমি মরবো। বললে তুমি মেনে নেবে না, তাহলে তুমি মরবে। হলো তো তোমার আর আমার জীবন মরণের প্রশ্ন। বড় সুন্দর গল্প সাজিয়েছো সাহেব। শহরে কথা বিক্রি হতে পারে, এই বিজলি রানীর কাছে হবে না। বা সোজা বাড়ি চলে যাও। কি বলছো বিজলি? একটা কিছু জবাব তো দিয়ে যাও। আমি তোমাকে ভালোবাসি না। সর্বনাশ বিজলি, স্বপ্ন সত্যি হয়ে যাবে। সর্পদংশনে তোমার যদি স্বপ্ন সত্যি হয় আর সাপে কাটার পরেও যদি আমি বেঁচে থাকি, তাহলে কথা দিলাম এই বিজলি মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসবে। চল রে বাদলার মেঘলা, চল। যদি এই কল্পটা সত্যি হয়ে যেত, ভালোবাসা হয়ে যেত। চল চল চল। বিজলি, বিজলি, কি হয়েছে বিজলি? সাপে কেটেছে। কোথায় কেটেছে? এখানে। এখন কি হবে? যদি স্বপ্ন সত্যি হয় আর সাপে কাটার পরেও যদি বেঁচে থাকি, তাহলে কথা দিলাম এখন একটা কাজ করে দে না দোস্ত। বিজলির তাদের কাছে আমার প্রস্তাবটা নিয়ে যা। কোনো প্রবলেম নেই, মেন লাইন ক্লিয়ার। বিজলি পটে গেছে। পটে গেছে এরই মধ্যে? হ্যাঁ, এরই মধ্যে হয়ে গেছে প্রেম। আমি বিজলিকে, বিজলি আমাকে ভালোবাসে। তোকে আর বেশি কিছু করতে হবে না, শুধু শুনানটা এমন ভাবে করবি যেন দাদি যেন এক বাক্যে রাজি হয়ে যান। কি বলবো বাবাজি, লাইট মেয়ে ঘরে থাকলে ঘরের মুরব্বীর কি ঘুম হয়? আনোয়ার তখন 5 বছরের, তখন ওর বাপ মারা গেল। বছর না ঘুরতেই ভাই বোন দুটোকে রেখে মাও মারা গেল। 10 বছরের এতিম বিজলি ঘোড়ার লাগাম তো নয়, যেন সংসারের লাগামটাই ধরলো। আর কত, ওর একটা গতি হলে শান্তিতে মরতে পারবো। কিছু মনে করো না। জি? পাত্রের বংশ কেমন, কি করে, কত রোজগার করে, এসব তো জানতে হবে। তা তো অবশ্যই, 100 বার জানবেন। বংশের কোনো সমস্যা নেই তার। আমাকে তো চেনেন আপনি, ওই চৌধুরী বাড়িতে আমরা। তোমাকে তো চিনি ভাই, তোমার কোনো তুলনাই হয় না। বাচ্চাকেও চেনেন দাদি, দেখেছেন আপনি, আমার বন্ধু। একসাথেই থাকি আমরা। জয়, আমার বন্ধুর নাম জয়। জয় নাম তো শুনেছি বিজলির মুখে। ও তো সাবের ছবল থেকে বাঁচিয়েছিল বিজলিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজলি খুব ভালো করে চেনে ওকে। দুজনে খুব ভাব,
মানে খুব ভালো পরিচয়, খুব গভীর জানাশোনা। দুজনে খুব ভাব, গভীর জানাশোনা। না না, কি হলো? ওদিকে কি দেখছো? হ্যাঁ? না কিছু না, এই বিজলি পড়েছে। বিজলি পড়েছে? হ্যাঁ? না না না, বিজলি পড়েনি, যদি পড়ে আর কি তাই। বলছিলাম জয় বিজলিকে ভালোবাসে না। না, বিজলি জয়কে ভালোবাসে। জি না, দুজন দুজনকে ভালোবাসে ওরা। কি বললে? দুজন দুজনকে কি বাসে ওরা? ভালো ভালো দাদি, ভালো। বিয়ে হয়ে গেলে আর বাসবে না। কি বললে? বিয়ে হয়ে গেলে আর ভালোবাসবে না? এমন ছেলের সঙ্গে জিন্দিগিতেও আমি বিজলি বিয়ে দেবো না। সারা জীবন কুমারী থাকবে, তবুও ছেলের সাথে বিয়ে দেবো না। আপনি আমার কথা বুঝতে পারেননি। সব বুঝেছি। বিয়ের পর বউকে ভালোবাসে না, অমন পাত্র আমার দরকার নেই। ওহো দাদি, আমি বলছিলাম ওরা দুজনে দুজনকে চুপি চুপি দেখা করে গোপনে ভালোবাসে। বিয়ে হয়ে গেলে এই চুপি চুপি গোপন ভালোবাসা থাকবে না, যা হবে খোলাখুলি সবার সামনে হবে। এত বেশরম ছেলে? না না, বেশরম না। বউকে ভালোবাসতে দোষ কি দাদি? রানীর হালে থাকবে বিজলি রানী। রাজি হয়ে যান না দাদি, একটাই তো নাতনি আপনার। ওর চাওয়া পাওয়ার দিকে আপনি ছাড়া দেখবার আর আছেই বা কে? ঠিকই বলেছো ভাই। জয় চায় বিজলি, বিজলি চায় জয়। আমি বুড়ো মানুষ, বাধা দিলে কি আর শুনবে? কলিযুগের পীড়িত এক মহা ব্যারাম, যার কোনো ওষুধ নেই। ভাই, বর কনে দুজনে যখন রাজি, ডাকো এবার কাজী। কে রে? আমি দাদি। ওরে হচ্ছে তুই? মিয়া বিবি রাজি, কি করবে কাজী? প্রচন্ড দুঃসাহস নিয়ে রমজানকে বন্দি করেছিল ভাইয়া। জেল থেকে বেরিয়ে এসে রমজান তার প্রতিশোধ নিয়েছিল পরিবারের সবাইকে হত্যা করে। চোখের সামনে বাবা মা ভাই বোন স্ত্রী আর আপন সন্তানের লাশ দেখে পাগল হয়ে গেছিল ভাইয়া। একা নিরস্ত্র অবস্থায় ছুটে যেয়ে ভাইয়া ঝাঁপিয়ে পড়েছিল রমজানের উপর। রমজানের লোকেরা পেছন থেকে ভাইয়াকে ধরে ফেলে। তারপর আইন ন্যায় সত্যকে রক্ষা করে শক্তিমান হাতগুলোকে চৌধুরী করে দেয়। যে হাত একটু নড়তে পর্যন্ত পারে না, সে হাতে বন্দুক তুলে নেবে কি করে? যে মুখ থেকে জিব্বাটা রমজান ঠাকুর কেটে নিয়েছে, সে মুখ হুঙ্কার দিয়ে কথা বলবে কি করে? মিস্টার বিজয় হারিয়ে যাওয়া বাক শক্তি হয়ে তার সব কথা বলেছি আমি ভাইয়ের জবান। আর ভেবেছিলাম তার দুটি হাত হয়ে আপনারা তার কাজগুলো করবেন, কিন্তু না। যার জন্য আপনাদের মনে কোনো সম্মান নেই, তার জন্য আপনারা কাজ করবেন কেন? যান, চলে যান, আপনারা চলে যান। আমাদের মাফ করে দিন ইন্সপেক্টর, যা কিছু বলেছি না জেনে বলেছি। আমাদের ক্ষমা করবেন ইন্সপেক্টর। আজ এই গৌরীপুরের মাটির কসম খেয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত পাষণ্ড রমজানকে মাটি থেকে উৎখাত করতে না পারবো,
আমাদের বিশ্রাম নেই, শান্তি নেই, স্বস্তি নেই। হ্যাঁ ইন্সপেক্টর, যে রমজান আপনার সাজানো সংসার তছনছ করে দিয়েছে, আপনাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে, তার রক্ত দিয়ে ওই চৌধুরী বাড়ির উঠোনের রক্তের দাগ মুছে দেব। আপনারা রমজান ডাকুকে মারবেন না, ভাইয়ের সামনে এনে দেবেন জীবিত। হ্যাঁ ইন্সপেক্টর, হ্যাঁ, আল্লাহর নামে শপথ করে বলছি, রমজান ডাকুকে আপনার সামনে এনে হাজির করব জীবিত। এই আমাদের ওয়াদা। জয়! বিজলি, বিজলি, কোথায় লেগেছে বিজলি? বিজলি! এখানে লেগেছে জয়। আরে আরে, কি করছো বিজলি? এমন তো কথা ছিল না। হঠাৎ আক্রমণ? আক্রমণ করলে হঠাৎ করেই করতে হয়। সুযোগ দিলে চিতবো কি করে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, হাত পা কিছু একটা ভেঙে গেল কিনা। গেলে তো কপাল পুরতো আমার। হাত পাওয়া সতীন খুঁজে বেড়াতে, হায় সর্বনাশ! কি হলো আবার? গাড়ির চাকা সর্বনাশ তো হয়ে গেছে। ওই দেখো এখন কি হবে। কামারের দোকানে দিলে লাগিয়ে দেবে। কাঁদছো কেন? লাগিয়ে তো দেবে, কিন্তু কাল স্টেশনে যাবো কি করে? আনোয়ার আমার ভাই কাল শহরে যাবে পড়তে, আমার মামা ওকে পড়াবে। কেমন করে ওকে নিয়ে যাবো আমি স্টেশনে? ঠিক ছেলেটা যাবার আগে চাকাটা নষ্ট হয়ে গেল। কি বলেছে শম্ভুক আমার? চাকা বানাতে আরো 2 দিন সময় লেগে যাবে। তবে আনোয়ার যাবে কি করে? বাবু আমি রেডি। আমরা সবাই মিলে আনোয়ারকে গাড়িতে উঠিয়ে দিতে যাচ্ছি। তোদের বন্ধু চলে যাচ্ছে বলে তোদের খুব মন খারাপ না রে? না বাবু, মন খারাপ হবে কেন? আনোয়ার যখন পড়ালেখা করে ফিরে আসবে তখন আমরা বুক ফুলিয়ে বলবো আনোয়ার আমাদের বন্ধু। বেঁচে থাকো ভাই, গিয়ে চিঠি পাঠাবে কেমন? আচ্ছা, ভেবেছিলাম আমার চিঠি আসতে দেরি হবে, তোমার সামনে শুনেই যাবো। বুবু কাঁদছো তুমি? নিজেই তো বললে লেখাপড়া শিখতে যেতে, আর এখন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস ভাই। কি বলবো, গাড়িটা ঠিক থাকলে পাদলার মেঘলাকে নিয়ে তোর সাথে স্টেশনে যেতাম, সারা রাস্তা কথা বলতাম। থাক না বাবু, আবার যখন আসবো তখন তুমি গাড়ি নিয়ে আনতে যেও আমাকে। চলো, দেরি হয়ে যেতেছে, অনেক দূর হেঁটে যেতে হইব। এত দেরি হইতেছে কেন? আমাকে স্কুলে ভর্তি করার লেগে বয়ে রয়েছি। চুপ, আইতেছে। তাড়াতাড়ি আহো, তখনই কইলাম অনেক দূরের রাস্তা, হেঁটে যাইতে হইব, আমার আবার অন্য কামে যাইতে হইব। আহো, তাড়াতাড়ি আহো। চাচা, এবার তুমি চলে যাও সাধু চাচা, আমি বাসের জন্য অপেক্ষা করছি। একা বসে থাকবে? কোনো অসুবিধা হবে না চাচা, আমরা তো আছি। তাছাড়া বাস কখন আসবে, কতক্ষণ বসে থাকবে? তার চেয়ে তুমি বরং চলে যাও, কাজ করো গিয়ে। আমার তো একটাই কাজ, বাসে চড়বো আর শহরে গিয়ে নামবো। ঠিক আছে, আমি তাহলে যাই। সাবধানে থেকো বাবা। আসি। এই বসে এখানে। এরই বলে বরাত। চাইছিলাম একটা, পায়া গেছি অনেক। পুরো গ্রামের কইছে এখন আমাকে হাতের মধ্যে। হ্যাঁ, দেরি করে লাভ কি? সর্দারের খুশি মুখটা দেখতে বড় ইচ্ছা করতেছে। আয়। গৌরীপুরের মানুষ এইবার টের পাবে ন্যায্য পাওনা না দেওয়ার হিসাব রমজান কেমনে মিলাইয়া দেয়। আরে রাজা চাই নাই, রাজ্য চাই নাই, চাইছিলাম আমার পোলাপানের 22 টাকার খোরাকেই দেয় নাই, ওই গৌরীপুরের মানুষটা দেয় নাই।
অপমান করছে, আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। 2 জন সিপাহী আমদানি করছে, এইবার বুঝবে, এইবার। সোনারূপা, একটা লাশ দরকার, লাশ। লাশ ছাড়া রাজনীতি হয় না। বিজলি গানের বাইরে খোঁড়াই করে ফেরত পাঠানোর ব্যবস্থা কর। ভিড় কেন? আনোয়ার, আনোয়ার, দাদু ভাই, দাদু ভাই, আমার ভাই, আনোয়ার, আনোয়ার, ভাই, ভাই আমার। কে আমার দাদু ভাই এই অবস্থা করেছে? কে কে আমার দাদুকে খুন করেছে? কে খুন করেছে? কে খুন করেছে? কে কে খুন করেছে? কে আমার সর্বনাশ করেছে? আনোয়ার, আনোয়ার, কথা বল ভাই, কথা বল। দাদি, ভেবেছিলাম আমার চিঠি আসতে দেরি হবে, তোমার সামনে শুনেই যাব। আনোয়ার, এসব কি হয়ে গেল রে ভাই? কি হয়ে গেল? জয়, 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 কি হলো জয়? গৌরীপুরের মানুষ, চোখ খুলে দেখো, রমজান ডাকুর সাথে শত্রুতার পরিণাম কত ভয়াবহ। আজ একটি মাত্র লাশ পাঠিয়েছি, এরপরও যদি আমার কথা তোমরা না মানো, তাহলে গৌরীপুরের প্রত্যেক ঘরে ঘরে আমি লাশ পৌঁছে দেব। যদি নিজেরা বাঁচতে চাও আর নিজেদের সন্তানদের বাঁচাতে চাও, তাহলে 24 ঘন্টার মধ্যে চৌধুরীর ভাড়া করা 2 সৈন্যকে কাটা পাহাড়ের ঢালে আমার লোকদের হাতে তুলে দাও। আজ আর কোনো কথা শুনবো না, ওদের 2 জনকে রমজান ডাকু হাতে তুলে দেবো। জীবন ভর অত্যাচার বয়ে দাঁড়ান হচ্ছে, যুদ্ধ করে খুনি টাকাতে শেষ করে লোক কেন সেতে পারবেন না অত্যাচার? আমি শুধু বলবো, ভাই আমি হারিয়েছি, আপনা হারিয়েছি, বিজলি তার ভাইকে হারিয়েছে। আমি আর পুরো তাদের যদি এই লাশের বোঝা কাঁধে নিতে পারি, তবে আপনারা পারবে না কেন? কেন? ডাকাতদের হুমকিতে আপনারা ভয় পেয়ে গেছেন, অথচ অথচ আপনাদের তো কোনো ক্ষতি এখনো হয়নি। আপনারা সবাই যদি মনে করেন আমাদের 2 জনকে রমজান ডাকুর হাতে তুলে দিলে আপনাদের সন্তানদের জীবন রক্ষা হবে, তবে তুলে দিন ওর হাতে, আমরা প্রস্তুত। বাচ্চাদের খুলে দে, জলদি বেরিয়ে যাও। বল রমজান কোথায়? আস্তানায় নাই। দৌড়াটিস, ওই দিন শেষ। কি হয়েছে? রক্ত? না না, খুব বেশি জখম হয়নি, গুলি লেগেছে।
রমজান ঠাকুর গোলা বারুদ আর আড্ডাখানা ধ্বংস করে দিয়েছি, কিন্তু রমজান পালিয়ে গেছে। কতবার পালাবে? আবার দেখা হবে। দুইটা মানুষ, দুইটা মাত্র মানুষ এত বড় ধাক্কা দিল রমজান রে। বড়ই শেয়ানা। আমিও পানি খেতে টাইম দেই না, ওরাও দেয় না। শেয়ানে শেয়ানে সমান সমান। বহুদিন পর রমজান এমন কাউরে পাইছে যার লগে খেলা দেখাতে পারে। এইবার জমবে খেলা। রমজান ডাকুর সঙ্গে আমাদের দুশ্মনী আমরা বুঝতে পারবো না। রমজানকে খতম না করা পর্যন্ত আমাদের যুদ্ধ চলবেই। তোমরা যারা কাপুরুষের মতো জীবন কাটাতে চাও, তোমরা থাকো এখানে। আজ থেকে তোমাদের কোনো বিপদের দায়িত্ব আমাদের আর থাকলো না। কোথায় যাবে তোমরা? এইসব মানুষ যারা নিজেদের ভালো মতো নিজেরাই বোঝে না, তাদের ছেড়ে তোমরা চলে যাবে? এই যে বীরপুরুষ, তুমি না বীজের সাথে ওর বিয়ে ঠিক করেছিলে? তুমি বীজলিকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলে, আজ এইসব ভুলে পালিয়ে যাচ্ছ। বিজলি তোমার জন্য এত ভালো হয়ে গেছে, প্রতিজ্ঞা করেছিলে রমজানের হাতে আর একটু জান যেতে দেবে না, কিন্তু আজ নিজে একটি মেয়েকে খুন করে চলে যাচ্ছে। কি জবাব দেবে? কি জবাব দেবে তোমরা? কি জবাব দেবে? বিজলি এখন কোথায়? সে খবর তো তোমারই জানার কথা। বিজয়, আমি আসছি। গৌরীপুরের ছুকরি, এক সিপাহীর আশিক। আশিক? বাবা, আর কিছু? বড় দিওয়ানা নাচ নাচিয়েছিল সর্দার। গেল বছর মেলায় যে মেয়ে আমাদের ঘোড়ার গাড়ি দিয়ে নাচিয়েছিল, সেই মেয়ে। নাচ দেখবি তোরা? হ সর্দার, নাচ দেখবো। বহুদিন কোনো আনন্দ ফুর্তি হয় না সর্দার। আজ হবে। এই বিজলি রানী, আমার পোলাপানরা একটু নাচ দেখতে চায়। দেখুনের ইচ্ছা, শুনের ইচ্ছা না। নাচ না, নাচ না, নাচ। না! জয়! বাবা 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 বাবা, দেখ কে এসে পড়ছে, দেখ। গৌরীপুরের সিপাহী আশিক, হ্যাঁ, ওই মহাপতি বেগমের ভাতার। কুত্তার বাচ্চা! বড় টান লাগে ওর জন্যে, হ্যাঁ, বড় কষ্ট হয় না। আমার পাওনা, এই রমজানের পাওনা নিতে গেছিল, রমজানের লোক দলতে বাধা দিত, বিচার হবে। হ্যাঁ, এবার বাইন্দা ফেলা। মজা হবে, অনেক মজা। এই নে ছেলে, নাচ। না নাচলে
তোর রসের নাগরের জীবন আমার হাতে শেষ কসম।
শোনা শোনা শোনা, পানি খাইতে টাইম দিব না, পানি খাইতে টাইম দিব না। ঠিক আছিস তো বিজয়? কিছুই হয়নি আমার, এটাই শেষ সীমানা। এই পুলটা মুড়িয়ে দেব যেন ওরা আর গ্রাম আসতে না পারে। হ্যাঁ, ভেঙে দিতে হবে এটা, কিন্তু আরো গুলি দরকার। তুই এক কাজ কর জয়, আমি ওদের বাধা দিচ্ছি, বিজলিকে তুই গ্রামে রেখে আয়, আর আসার সময় কয়েক বাক্স গুলি নিয়ে যা। না, থাকতে আমি থাকবো, তুই বিজলিকে নিয়ে চলে যা। জয়, এটা তর্ক করার সময় নয়, বিজলিকে নিয়ে তুই যা, আমি আছি, যা। তোকে এখানে একা ফেলে আমি যেতে পারবো না বিজয়। ঠিক আছে, টস করছি, গুটি সহ হাত ধরতে পারলে তুই থাকবি, না পারলে আমি। ধর। আমি জিতে গেছি জয়, আমি জিতে গেছি, কিন্তু এই অবস্থায় কোনো কিন্তু চলবে না। তোর পিস্তল আর গুলিগুলো আমাকে দিয়ে তুই বিজলিকে দিয়ে চলে যা জয়। তোকে একা ফেলে যেতে ইচ্ছে করছে না দোস্ত, নিজের খেয়াল রাখিস। যা জয় যা, খেয়াল
কিছু না, কিছু হয়নি আমার, কিছু হয়নি দোস্ত। বিজয়, সত্যি করে বল দোস্ত, কেমন লাগছে দোস্ত? ভালো। চল চল জয়, দেরি করার সময় নেই। রমজানের সব সঙ্গে আমি শেষ করে দিয়েছি। কুত্তাটা হয়তো এখন একা, ওর গলে শিকল পরাবার এটাই সময়। চল না বিজয়, এই অবস্থা নিয়ে তোকে যেতে হবে না, আমি একাই যাব। না জয়, যদি ওর কোনো সঙ্গী সাথে লুকিয়ে থাকে, তোর একা যাওয়া ঠিক হবে না। কিন্তু আমি তোকে এই অবস্থায় কিছুতেই যেতে দেবো না। ঠিক আছে, টস করছি, যদি পয়সা সহ হাত ধরতে পারিস তোর কথা থাকবে, না পারলে আমিও যাব। দেরি করিস নি জয়, চলে যা। বিজয়, 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 এইভাবে তুই সবসময় আমাকে ঠকিয়েছিস, আজও আমাকে ঠকিয়ে আমার জীবন বাঁচিয়ে তুই চলে যেতে চাস? না না বন্ধু, তা হবে না। আমার কিছুই হয়নি, দেরি করলে রমজান পালিয়ে যাবে। পারলাম না দোস্ত, তোর সাথী হতে পারলাম না। পরে ইচ্ছা ছিল রমজানকে নিজের হাতে ধরবো। না বিজয় না, যা যা বন্ধু, তুই একাই যা, তোকে বলে আমি কোথাও যাবো না বিজয়। জয়, আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার প্রতিজ্ঞা মিথ্যে হতে দিস না বন্ধু। এখনো তো বেঁচে আছি, এইটুকু জেনে মরতে দে যে রমজানকে তুই জীবিত ধরেছিস। আমার প্রতিজ্ঞা পূরণ হয়েছে। চাঁদনি, পারলাম না চাঁদনি, তোমাকে যদি আমি কোনো স্বপ্ন দেখিয়ে থাকি তবে আমাকে মাফ করে দিও। যা জয়, যা জয়, রমজানকে পালাবার সুযোগ দিস না। যা জয়, না বিজয়কে ফেলে আমি যাবো না। মিস্টার জয়, আমি তো আছি, আমি নিজের জীবন দিয়ে হলেও ওকে বাঁচাবো। মিস্টার জয়, ওর কিছু হলে আপনার কষ্ট হবে, আর ওর মৃত্যু হলে আমার মৃত্যু হবে। বাঁচবো না আমি, প্লিজ আপনি যান, ওর প্রতিকে রক্ষা করুন। আমি জয়ের কাছে যাবো। না বিজয়, আমি আমি তোমাকে যেতে দেবো না। না চাঁদনি, আমাকে যেতেই হবে।
আপনার হাতে জীবন্ত রমজানকে তুলে দেবার প্রতিজ্ঞা করেছিলাম আমরা, সেই দায়িত্ব আমরা পালন করেছি। টাইগার চৌধুরী, তোর তো হাতি নাই, তুই আমার কি করবি? সরি স্যার, এ কি করলেন স্যার? আইন নিজের হাতে তুলে নিলেন। আপনি তো আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব ছিলেন। আই এম সরি স্যার, আমাকে তো আমার দায়িত্ব পালন করতেই হবে।